আচ্ছা, দৃষ্টান্ত নিন, পরে নিন, যাওয়ার সময় এখানে ধুলি কুড়িয়ে নিন। দৃষ্টান্ত দিচ্ছে ভগবান উদ্ধবকে বলছেন। কাকে বলছেন? উদ্ধব মহারাজকে বলছেন, উদ্ধব, আমার পুত্র আমার যত প্রিয় না, ভগবানের পুত্র ব্রহ্মা, তার নাভি কমল থেকে জাত প্রজাপতি ব্রহ্মা, আমার পুত্র আমার যত প্রিয় না, আমার চরণ সেবিকা বক্ষ বিলাসিনী লক্ষ্মী যত আমার প্রিয় না, আমার বড় ভাই বলদেব বলরামও আমার কাছে যত প্রিয় না, হে উদ্ধব, তোমার মতো নিষ্কিঞ্চন ভক্ত ওদের থেকে আমার অধিক প্রিয়। ভগবান বলছেন এই কথা। এই উদ্ধব মহারাজ বৃহস্পতির শিষ্য। কার শিষ্য? আগে বললাম চরণধুলি ছাড়া হবে না, তার দৃষ্টান্ত নিন, প্রমাণ নিন। উদ্ধব ভগবানের প্রিয় সখা, বৃহস্পতির শিষ্য, বুদ্ধি সত্তম। ভগবানের পরে জগতে যদি কারো বুদ্ধি থাকে তো উদ্ধবের বুদ্ধি সত্তম। তিনি মন্ত্রী প্রবর, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য, পরম জ্ঞানী, ভগবানের সুহৃদ বন্ধু। দূর থেকে উদ্ধবকে দেখলে ভগবান মনে করে ভুল করত অনেকেই, একই রকম দেখতে। সারা জীবন কৃষ্ণের সাথে থাকলো, অথচ উদ্ধবের প্রেম হয়নি। এর কারণ কি? এটা কত বড় দৃষ্টান্ত, লোমকূপ শিহরণ হয়। স্বয়ং ভগবানের সাথে কাটাচ্ছেন উদ্ধব, অথচ উনি প্রেম পাননি। জ্ঞান পেয়েছিলেন, প্রেম পাননি। এই জন্য তো কৃষ্ণ তাকে ব্রজে পাঠালেন। যাও, গোপীদের সান্ত্বনা দেওয়া, পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার ছলে নিজ মালা প্রসাদী বস্ত্র পরিয়ে রথে চড়িয়ে পাঠালেন। কেন জানেন? এই উদ্ধব যখন ব্রজে এলেন, নন্দ পিতা যশোদা মায়ের সাথে সারা রাত চোখের জলে তার জ্ঞান প্রজ্ঞা সান্ত্বনা দিয়ে ব্যর্থ হলেন। গোপী সুন্দরী ততিগণ, রাধা ঠাকুরানী, প্রেমময়ীর এই বিরহ মূর্তিগুলো যখন দেখলেন আগুনে পোড়া, কৃষ্ণ বিরহে পোড়া, যারা ঘরে ফিরে যায়নি, জঙ্গলে বসে তাদের বিরহর কথা শুনবেন। আগুন চাপা দিলে যে রং হয়, কৃষ্ণ বিরহিনী বিরহীগণের সেই রকম তাপে তাদের অঙ্গ বর্ণ হয়ে গেছে। সখীগণ বলেছিল, মানুষের বর্ষাকাল 4 মাস বা 2 মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র, আশ্বিনেও কিছু হয়, কিন্তু উদ্ধব আমাদের বর্ষা ঋতু 12 মাস। কারণ কৃষ্ণ বিরহে তাদের চোখের জল 12 মাসই ফুরায় না। একদিন উদ্ধব দেখছে গোপীদের যখনই দেখি 10 মাস তাদের কাপড়গুলো ভিজে। আচ্ছা, মা যদি সকালবেলা কাপড় কেচে দেয় আর রাত দিন 24 ঘন্টা যদি অঝোর ঝরে, শ্রাবণের বৃষ্টি ঝরে, সে কাপড় শোকায়? গোপীদের চোখের জল রাত দিন ঝরেছে, 100 বৎসর ঝরেছে বিরহিনী গোপী সুন্দরীগণের, তাদের বস্ত্র শোকাবে কোথায়? বসার আসনটা চোখের জলে ছিদ্র হয়ে গেছে। আর গোপীদের এই বিরহ দেখে, আর গোপীদের এই বিরহ কাতরা দেখে উদ্ধব নিজের রাস মুকুট ফেলে দিয়ে, রাস পোশাক অঙ্গে থেকে ছুড়ে দিয়ে ধোলায় লুটিয়ে পাগলের মতো কেঁদেছিলেন। আর বলেছিলেন ব্রজ থেকে আসার পথে, হে প্রেমময়ী, হে ব্রজেশ্বরী, হে করুণাময়ী, আমি এই জন্ম চাই না, আমাকে করুণা করে কৃপা করো, এই আশীর্বাদ করুন, আমি আগামী জন্মে উদ্ধব নয়, যেন ব্রজের কোনো নিকুঞ্জ কাননে একটা গুণ্ম ঔষধি লতা হয়ে জন্মাতে পারি। কোথায় উদ্ধব? ভগবানের সব থেকে প্রিয়, লক্ষ্মী বলদেব তার থেকে প্রিয়, ব্রহ্মার থেকে প্রিয়। তিনি বললেন, উদ্ধব জন্ম নয়, আগামী জন্ম ব্রজের কোনো কাননে আমাকে ঔষধি একটা লতা করে দিও। গোপীগণ বলছে, লতা হতে চাইছো কেন উদ্ধব? বলে, তোমরা কৃষ্ণ অনুরাগে যখন ছুটে যাবে প্রাণবধূর কাছে, তোমাদের চরণের একটা ধুলি এসে যেন আমার সেই লতিকায় পড়ে, আমি উদ্ধব ধন্য হয়ে যাব। উদ্ধব চাইছেন ব্রজের গোপী সুন্দরী গণের, অনুরাগিনী গণের, বিরহ কাতরা রাধারানীর একটি চরণ রেণু চাইছেন উদ্ধব। পাগল হয়ে গেলেন, ব্রজপ্রেমে পাগল হয়ে গেলেন, কৃষ্ণের কাছে থেকেও সারা জীবন যা পাননি, ভক্তের চরণ ধুলি প্রার্থনা করলেন। ভগবান দিতে পারবে না প্রেম? দেবে তার প্রিয় ভক্তগণ। এই জন্য বললেন, বৈকুণ্ঠ পাওয়ার থেকে, স্বর্গ পাওয়ার থেকে পরম পাওয়া যদি ভগবানের কোনো বিশুদ্ধ ভক্ত সঙ্গ পাওয়া যায়, এই আনন্দ বৈকুণ্ঠেও নাই, এই আনন্দ স্বর্গেও নাই। স্বর্গে হরিকথা নাই, সাধু সঙ্গ নাই, বৈকুণ্ঠেও নাই, আছে আমাদের এই জগতে।
এই জন্য ভগবানের কৃপা নয়, উদ্ধব মহারাজের মতো ভগবত উত্তম তিনি ব্রজবধূগণের একটি চরণের ধুলি প্রার্থনা করেছেন, নিজেকে লতা করে। ব্রহ্মা প্রার্থনা করেছেন, আমি 60,000 বছর তপস্যা করেও একটা ব্রজের ধুলি হওয়ার সামর্থ্য পাইনি। হে ব্রজ সুন্দরীগণ, হে ব্রজবাসীগণ, আমাকে একটা মর্মর পাথর করে জন্ম দাও। ব্রহ্মা চাইছে। ব্রহ্মা, তুমি পাথর হতে চাইছো কেন? বলে, কেন জানো? একখণ্ড পাথর হলে ব্রজগোপীরা, ব্রজবাসীরা ওই ঘরে ওঠার আগে দেখবেন এখনো গ্রাম বাংলায় আছে, বড় একটা পাথর রেখে দেয়। ওই যেখানে উঠতে হয় ঘরে সোপান ওই পোটের কাছে রেখে দেয়, দিয়ে তারা পা ধুয়ে তবে কলসি রাখে, জলের পাত্র রাখে, পা ধুয়ে তবে ঘরে ওঠে। ব্রহ্মা বললেন, তোমাদের দ্বারে আমাকে একটা পাথর জন্ম দাও ভগবান, যেন ব্রজবাসীরা ব্রজধূলি মেখে এসে ঘরে ওঠার আগে আমার বুকের উপরে পা রেখে তাদের চরণে জল দিয়ে আমাকে অভিষেক করে। এই কথা ব্রহ্মা চাইছেন। এই জন্য ভক্তের চরণ ধুলি ছাড়া প্রেম ভক্তি পাওয়া যাবে না। তবে এটা কপটতা করে লোক করছে তাই করছে এরকম না, অন্তরের বাইরে কোনো কিছুর দ্বারা হওয়া সম্ভব নয়। কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নহে ক্ষয়। শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তের চরণ ধুলিতে ছাড়া সংসার ক্ষয় হবে না, মায়া দূর হবে না। উদ্ধব পর্যন্ত, ব্রহ্মা পর্যন্ত এই প্রার্থনা করেছেন। আচ্ছা, এদের কথা রাখুন, উদ্ধবজির কথা রাখুন, আর আপনি ব্রহ্মার কথা রাখুন। স্বয়ং ভগবানও ভক্তের চরণ ধুলি চাইছে। যার কথা বেদের প্রতিবদ্ধ বিষয়, অখণ্ড পরতত্ত্ব, ভগবানও ভক্তের চরণ ধুলি চাইছে। ভগবত প্রমাণ দিচ্ছেন। সাধারণের কথা বাদ দিন, কি বলছেন? নিরপেক্ষ মনীষান্তং নির্বৈর সমদর্শনম অনুব্রজমহম নিত্যম পুয়েদ্ধিং আর রেণভ্যি। আরে বাবা, এই শ্লোকটা মাঝে মাঝে মনে হয় গলায় বেঁধে রেখে দি লিখে। কি বলছেন? নিরপেক্ষং মনিং শান্তং নির্বৈর সমদর্শিনা। তবে আমার পেছনে ভগবান দৌড়াবে না। কাদের পেছনে দৌড়াবে? এখানে বলছেন নিরপেক্ষং, ভক্ত হবে নিরপেক্ষ। ভক্তের কাছে পক্ষপাতিত্ব নাই। ভক্ত নিরপেক্ষ যিনি, নিরপেক্ষ মানে অন্যের কোনো অপেক্ষা যিনি রাখেন না, একমাত্র ভগবানকেই অপেক্ষা করেন। কে আমাকে কি করে দেবে, কে আমার কি ভজন করে দেবে, ফুল তুলে দেবে, চন্দন বেটে দেবে, ধূপ ধরিয়ে দেবে, অন্যের অপেক্ষা যিনি রাখেন না। মহারাজ অম্বরীশ রাজা হয়েও মন্দির মার্জন করছেন। হ্যাঁ, অতগুলো রানী, রানীরা এসে বলছেন আপনি কেন মন্দির মার্জন করবেন, আমরা রানী, আমাদের দায়িত্ব দিন। মহারাজ অম্বরীশ বললেন, আমার বিষয় সম্পদ, আমার রাজ ঐশ্বর্যের সব ভাগ পাবে, কিন্তু ভগবত সেবার ভাগ আমি তোমাদের দেব না, এই মন্দির মার্জনের ভাগ আমি দেব না। এই জন্য গুরুদেব সাধু বাড়ি এলে লোকজন চাকর বাকর দিয়ে সেবা করবেন না, নিজে হাতে করবেন। ভগবানের সেবা অন্যের দিয়ে, আমি চললাম চাকরিতে, আমি চললাম ব্যবসায়, তোমরা বাড়ি আছো গুরুদেবকে দেখো, দুটো লোক ধরে আনলাম তোমরাই দেখো, না, নিজ হাতেই সেবা করতে হবে। সুধীজন, যারা নিরপেক্ষ অন্যের অপেক্ষা করে না, আর যারা মনি, মনি কারা? মনি মানে যারা রাত দিন মনন ক্রিয়ার দ্বারা, মনের মননের দ্বারা ভগবানের নাম রূপ লীলা চিন্তা করে, এরাই মনি। এখন আপনারাই মনি, যারা মনন করছেন মনে। মুনি কারা? যারা জঙ্গলে গুহায় বসে আছে? না, যারা মনের মনন ক্রিয়া দ্বারা ভগবানকে স্মরণ মনন অনুধ্যান চিন্তন করছেন, এরাই মুনি। মনন ক্রিয়াকে বলে মুনি। যারা মনের দ্বারা, যেমন ঘোল মন্থন করলে কি ওঠে? মাখন ওঠে। তো যারা মনে অন্য চিন্তা না করে নিত্য নিরন্তর মনন ক্রিয়ার দ্বারা ভগবানের নাম রূপ লীলা চিন্তায় রত, এরা মুনি। ভগবান বললেন, এই ভক্ত নিরপেক্ষ মুনি শান্তম। এই জগতে অনুকূল প্রতিকূল সুখ দুঃখ পরিস্থিতিতে যারা ভগবানের কৃপা মনে করে শান্ত থাকে, যারা হাই হাই করে না, আবার কিছু পেলেও উচ্ছ্বসিত হয় না, সব তোমার দান, যারা শান্ত থাকে, সবই তোমার দান, যা দুঃখ যা সুখ সবই তোমার কৃপা। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি মেলে। পোড়াও, যদি আমাকে পোড়ালে, আমাকে কষ্ট দিলে তোমার ভজনের অনুরাগ বাড়ে, পোড়াও, এটাই আশীর্বাদ, এটাই আমার কাছে প্রাপ্তি।
এই জন্য ভগবানের প্রতিটি ইচ্ছাকে করুণা মনে করে, ভগবত কৃপা মনে করে যিনি শান্ত থাকতে পারেন, সর্বস্ব চলে গেলেও যদি বলতে পারেন এ তোমার দান, সেই শান্ত ভক্তের কাছে। আর কি বললেন? নির্বৈর, যারা স্বভাবত কোনো প্রাণীর প্রতি বৈরী ভাব রাখে না, হিংসা ভাব রাখে না। হ্যাঁ, শাসন করতে হয় তার ভালোর জন্য, কিন্তু কারো ক্ষতি হোক মনে প্রাণে, তনু মন প্রাণ কায় মন বাক্যে দিয়ে অন্য প্রাণীর যারা হিংসা করে না, ক্ষতি চায় না, সর্বনাশ চায় না, এরই নাম ভগবানের প্রিয় ভক্ত। সমদর্শনাম, যারা মন্দিরে শুধু ভগবানকে দেখে না, সর্বজীবের মধ্যেই ভগবানকে দেখে, সব বস্তুর মধ্যেই ভগবানকে দেখে, এই 5 প্রকারের ভক্তের পেছনে দৌড়ায় ভগবান। কাদের পেছনে? নিরপেক্ষ, মুনি, শান্ত, নির্বৈর, সমদর্শন, এই ভক্তের পেছনে গোবিন্দ দৌড়ান। কেন দৌড়ান? আহা, গোবিন্দ বললেন ওই ভক্তের পায়ের ধুলি যাতে আমার গায়ে এসে পড়ে, ওই ভক্তের চরণ ধুলি যাতে আমার অঙ্গে এসে পড়ে। ভগবান এটা কি বললেন আপনি? আমার মতো মাদিস জীবের নয়, এই 5 প্রকারের মহিমা যাদের ভজনে আছে, নির্বৈর, সমদর্শন, শান্ত, মুনি, এই সব ভক্তের পেছনে গোবিন্দ দৌড়ান। বড় মার্মিক কথা। কেন দৌড়ায় জানেন? ভগবানের তো আগে চলার কথা, কিন্তু ভগবানের একটা স্বভাব হলো ভক্তের পেছনে চলা, ভক্তের আগে যান না উনি। কেন? ভগবান বললেন আমার ভজন করছে, অথচ আমার কাছে এরা কোনো সুখ চায় না, এরা আমার চরণ সেবা ছাড়া, আমার আনন্দ ছাড়া এরা মুক্তি পর্যন্ত চায় না, মোক্ষ পর্যন্ত চায় না, জগতের যশ খ্যাতি পথ চায় না। তাই আমার মনে হয় আমার ভক্ত যারা নিষ্কামতায় কেবল আমার অহেতুক প্রীতিতে আমাকে ভালোবেসে সর্বস্ব দিয়েছে, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। ঋণগ্রস্ত ব্যক্তি যেমন যে ঋণ নিয়েছে, মহাজনের সামনে আগে চলে, দেখলে একটু মাথা নত হয় না, একটু লজ্জিত হয় না? যে মহাজনের কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন, শোধ দিতে পারছেন না, তাকে দেখলে কি অহংকারে আগে চলে যান? তাকে দেখলে মাথাটা নত হয়। আমি অপরাধী, ঋণী তার কাছে। গোবিন্দ বললেন আমার ভক্তকে আমি শাস্তি, শালক্য, সারূপ্য, সামীপ্য কোনো কিছুই আমার মতো রূপ দিতে চাই, নেয় না। আমার লোক বৈকুণ্ঠ দিতে চাই, নেয় না তারা। আমার মতো শক্তি তাদের দিতে চাই, শাস্তি, সারূপ্য, শালক্য, সামীপ্য আমার কাছে রাখতে চাই, তারা কোনো কিছু না চেয়ে বলে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার ভজন করতে পারি, কোনো কিছু চাই না। তো এই ভক্তের চরণ ধুলি মাখি কেন জানো? ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে থাকি সারা জীবন, আমি ওদের ঋণ শোধ করতে পারি না। আরেকটি কারণে ভক্তের চরণ ধুলি ভগবান নেন। খুব মার্মিক কথা গো। কেন নেন? বলে আমার এই দেহের মধ্যে যে এক একটি লোমকূপ আছে, এই লোমকূপে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। তাই সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেসব জীব ভগবত বহির্মুখ, কৃষ্ণ বিমুখ, ভক্তের চরণধুলিতে ছাড়া ভক্তি হবে না। আমি ভাগবতেই বলে দিয়েছি, বিনা মহত বদরজং অভিষেকং। এই জন্য ওই ভক্তের চরণধুলি আমার লোমকূপে এসে পড়লে, ওই লোমকূপে ব্রহ্মাণ্ডে যারা কৃষ্ণ বিমুখ আছে, ওই ভক্তের চরণধুলিতে তারাও ভক্তি পেয়ে যাবে, তারাও কৃষ্ণমুখী হয়ে যাবে। এই জন্য আমি তার পেছনে ছুটি। এ কথার ব্যাখ্যা হয় যে ভগবান ভক্তের চরণধুলি মাখেন। সুধীজন, এ মন গড়া সিদ্ধান্ত নয়, ভাগবত সিদ্ধান্ত। তো ভক্তের চরণধুলি গোবিন্দও মাখছেন। আরে নারদজিকে বলেছিলেন, নারদ আমার মাথার ব্যামো, মাথার যন্ত্রণাও যাবে না যদি ভক্তের পাদ ধুলো না দাও। আরে ভগবান জগৎকে জানাচ্ছেনটা কি? ভক্তের চরণধুলি না দিলে আমার মাথার যন্ত্রণাও যাবে না। কত গভীরতম সিদ্ধান্ত কথা ভাগবতের। যেন অহংকার ত্যাগ করে, অভিমান ত্যাগ করে সরল প্রাণে সাধুর চরণধুলি মাখুন। এটার মধ্যে দিয়েই আসবে আমাদের পরম প্রাপ্তি। সুধীজন, ভক্তের চরণ রজে নিষ্কিঞ্চন ভাবে আচ্ছা, মহাপ্রভু তো রাধা কৃষ্ণ মিলিত তনু, তার তপ্ত কাঞ্চন প্রেমতনু ধুলাই লোটাচ্ছে প্রভুর অঙ্গ। প্রভু কার ধুলো মাখছেন জগতে? গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ ধুলাই লোটাচ্ছেন হরি বলে। কার ধুলা মাখছেন উনি? ভক্তেদেরই তো ধুলা মাখছেন। স্বয়ং ভগবান নিজ আচরণ করে দেখিয়ে গেলেন। আমাদের অভিমানে, অহংকারে আমরা সেই ধুলি থেকে বঞ্চিত। তাই আসুন আমরা ভক্তের সঙ্গে
মহত নিষ্কিঞ্চন শুদ্ধ সাধুর চরণ ধুলি ভক্তি ভরে এই অঙ্গকে অভিষেক করায়, তবেই তো ভক্তি হবে, তবেই তো এই ভাবনা হৃদয়ে জাগবে। সুধীবৃন্দ, দেখুন যতদিন এই ভক্তের সেবা, আচ্ছা সেবা চাই, সেবার থেকে এই চরণধুলি মাখা মানে কি? কারো চরণধুলি নেওয়া মানে সেবা। আমি সবশেষে একটু নিবেদন করি, সেবা নিতে শিখেছি, আমাদের এবার থেকে যেন মহতের দৃষ্টিতে মহতের করুণায় সেবা দেওয়ার ভাব জাগে। দেখুন ভক্তরা ভগবানের বৈকুণ্ঠে 16 জন পার্ষদ, কয়জন? জয় বিজয়া চারিদারে 2 জন করে, আর এরকম করে 16 জন পার্ষদ, লক্ষ্মী দেবী সহ শুরু করে এই পার্ষদগণ ভগবানের মতোই 4 হাত, ভগবানের মতোই রূপ জ্যোতি তাদের, শুধু পার্থক্য দুটো। বৈকুণ্ঠেই 16 জন ভগবানের পরিকর সেবকেদের দুটো জিনিস নাই, এক গোবিন্দ ভগবানের বুকে আছে শ্রীবর্ষ চিহ্ন, ভৃগ চিহ্ন আর কৌস্তবমণি, এইটা ওনার পরিকরদের নাই, আর সব ওনার মতোই। তো ওনারা ভগবানের সম রূপ ও শক্তি সামর্থ্য পেয়েও সর্বদা ভগবানের সেবা চাইছে। আমি আজকে বিশ্রাম কথাতে আপনাদের নিবেদন করি, পারলে সাধু বৈষ্ণবের সেবা, গুরুবর্গের সেবা, শ্রী ভগবানের সেবার মধ্যে দিয়েই এটা পাওয়া যাবে। সেবা না করলে প্রেম হবে না, সেবা না করলে অভিমান দূর হবে না, সেবা ছাড়া তো কোনো ধর্মই নাই। এই সেবার সামান্য একটু দৃষ্টান্ত, তবে সেবা করতে হবে মরমী সেবা। আপনাদের কাছে একটু অনুরোধ করি, সেবা লোক দেখানো যেন না হয়। লক্ষ্য করেছেন এই যে এখানে মূর্তি করা হয়েছে ভগবানের, আমরা মাঝে মাঝে কি করি জানেন? দুর্গা পূজায় বা ভগবানের মূর্তির উপরে 500 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দেই কেন জানেন? দর্শক যারা আসবে, শ্রোতা যারা আসবে, শ্রোতারা তারা এই আলোতে ভগবানের রূপটা অধিক ভালো দেখাবে, এই জন্য ওখানে 1000 পাওয়ারের মার্কারি বাল্ব দিয়ে দেয়। একবার ভেবেছেন আপনার মাথার উপরে, আপনার সন্তানের মাথার উপরে এরকম একটা বাল্ব 2 ঘন্টা জ্বালিয়ে দিলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন। এগুলো লোক দেখানো, এগুলো সেবা করতে গেলে তাকে প্রজ্ঞাবান হতে হয়, যোগ্যতার সাথে তাকে দক্ষতার রাখতে হয়। আমি এখানের কথা বলছি না, অনেক জায়গায় দেয়। আর কি বুদ্ধি জানেন? আজ আমার বাড়ি সাধু আসবে, ভাগবত অনুষ্ঠান হবে, তাই আলমারি থেকে ভগবানের দামি অলংকার পোশাকগুলো ওই দিনই বের করি, ওই দিনই সুন্দর করে সাজাই। এটা কি ভগবানকে সাজানো না? আমার বাড়িতে আজ আসবে ভক্তরা, তারা দেখবে আমি কতটা বিগ্রহ অর্চন করি, কতটা বিগ্রহ সাজাই। এইসব কপটতা থাকলে সেবা, ভগবান মনের খবর রাখেন। শোনেন, আপনার বাড়িতে বাল্ব জ্বালাচ্ছেন, টিভি জ্বালাচ্ছেন, ফ্যান চালাচ্ছেন, এয়ার কুলার চালাচ্ছেন, ওই এয়ার কুলার ফ্যানের কাছে গিয়ে কি জানবেন যে কতটা বিল উঠলো? ওরা কি জানাবে? আর যারা পাওয়ার হাউস থেকে আপনাকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে, ওরা কি কতবার ফ্যান ঘুরেছে দেখতে যাবে? কত ঘন্টা এয়ার কুলার চালিয়ে ওরা কি দেখবে? ওরা কি দিয়ে বিল করবে? তো যদি অত বড় বিল্ডিং বাড়ির যা কিছু বিদ্যুৎ পুড়িয়েছেন তা কত ইউনিট মিটারে দেখে বলে দিতে পারে, তো ভগবান ও হৃদয় থেকে আপনার মনের ভাবনাটা সব কিছু এন্ট্রি করতে পারে। এই জন্য চালাকি থাকলে এই রাজ্যে কিছু পাবেন না। চালাকি বুদ্ধি থাকলে, লোক দেখানো বুদ্ধি থাকলেই কিন্তু ফাঁদে পড়ে যাবে। এখানে সরল মন চাই, সরলতা চাই। ভগবান সবকিছুই দেখেন, সবকিছুই জানেন, এখানে চালাকি খাটবে না। এই জন্য বললেন, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনটাকে সরল করো, শিশুর মতো করো, তবেই তো অধিকারী এই রাজ্যে। বৃন্দাবনের বাবাজিদের মুখ দেখবেন, একটা বড় বড় শিশু, 90 বছর বয়স, ভজন করছে, কিন্তু তাদের মুখখানা শিশুর মতো। এর কারণ কি? এর কারণ সরলতা না হলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য সেবা যারা করবেন তাদের যোগ্যতার সাথে দক্ষতাও দরকার। দক্ষতা না কেমন জানেন? একদিন রামচন্দ্র আর মা জানকী বসে আছেন। মা জানকী আর রামচন্দ্র একটা সুতর্ক দিয়েছেন। কুতর্ক তো ওনারা করবেন না। সুতর্কটা কি জানেন? রঘুপতি রামচন্দ্র বললেন, হনুমান আমার সব থেকে বড় সেবক, আমার থেকে বড় সেবক আর কে? আর হনুমান আমারই সেবক। সীতামা বললেন, না, হনুমান সব থেকে বেশি সেবা করে আমার। আচ্ছা, এই তর্কের মীমাংসা কে করবে? দুইজন যখন এই সুতর্ক দিয়েছেন, রামচন্দ্র বললেন, হনুমান আমার প্রকৃষ্ট সেবক, একান্ত সেবক। জগৎজননী মা জানকী বলছেন, না, হনুমতে আমারই একান্ত সেবক।
এই দুইজনে তর্ক করতে করতে হনুমানজি সরজু থেকে স্নান করে প্রভুর সেবার জন্য চরণে এসেছেন। সঙ্গে সঙ্গে রাম দাঁড়িয়ে বলছেন, রঘুপতি দাঁড়িয়ে বলছেন, বলো হনুমান, তুমি একবার মুখ দিয়ে স্বীকার করো তুমি একান্তই আমার সেবক। দেখুন, সেবা করতে গেলে কেন বুদ্ধি লাগবে, চেতনা লাগবে, একটু দক্ষতা লাগবে। হনুমান বলছেন, এ যাবৎ পর্যন্ত প্রভু তো এই প্রশ্ন করিনি আমি ওনার একান্ত সেবক কিনা। কিছু না কিছু সমস্যা আজকে আছে। বুদ্ধি দরকার, ভেতরে প্রজ্ঞা দরকার সেবা করতে গেলে। হনুমানকে তখন বলছে, আমার শুনতে পাচ্ছ না কথা, তুমি আমার একান্ত সেবক, একবার মুখ দিয়ে বলো। হনুমান বললেন, প্রভু কখনো এই কথা বলে না, মানে এর ভিতরে কোনো সমস্যা আছে, রহস্য আছে। বললেন প্রভু, এই যেই ওহু বলেছেন সেই সীতামা আনন্দে লাফিয়ে উঠেছে। হনুমান, তাহলে বলো তুমি আমার একান্ত সেবক, পরাকাষ্ঠা সেবক। দুইজন একসাথে উঠে দাঁড়িয়ে একসরে বলছে, তাহলে আমার না ওর না তো তুমি কার সেবক? হাসি মুখে হনুমান বললেন, আমি রাম সীতা দুইজনেরই একান্ত সেবক, আমি একার সেবক নই। আচ্ছা, যদি বলতেন আমি প্রভুর সেবক, মাকে কষ্ট দেয়া হতো। কেন? সেবা করতে গেলে দক্ষতা চাই, সেবা সবাই বোঝে না। সেবা মানে তো সুখ দেওয়া। দেখবেন অনেক জিনিস রান্না হয়েছে, পরিবেশনের অজ্ঞতায় সে জিনিস সেবার উপযোগী হয় না। পরিবেশনের একটা দক্ষতা চাই। এই জন্য মায়ের মতো সেবা কেউ করতে, উনি সন্তানের মনের খবর, পেটের খবর আগেই জেনে যান। এই জন্য সেবা করতে গেলে দক্ষতা। আমার এক গুরু ভাই দেহ রেগেছে, আমি আর ধনঞ্জয়, আমাদের একদিন উনি সেবা দিয়েছিলেন, এখনো চোখে জল আসে, যেন গর্ভধারিণী মায়ের মতো করে। আর সে সেবার পরে মনে হলো আবার ক্ষুধা পেয়েছে, সে যেন অমৃত পাওয়া। পরিবেশন যারা করবেন সাধুদের, তাদের বিশেষ শ্রদ্ধা চাই, বিশেষ দক্ষতা চাই। সেবা মুখে বললে হয় না সুধীজন। এই জন্য সেবাটা মনের আর অনুরাগ দিয়ে করতে হয়। একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করি। আমাদের ভক্তমাল চরিত্রের একটা দৃষ্টান্ত আপনাদের মনোগ্রাহী হবে। আমাদের মলধ্বজ এই রাজা, তিনি ছিলেন অনেক বড় নিরীপতি, কিন্তু ছিলেন গোবিন্দ অনুরাগী, ভগবত অনুরাগী। ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময় প্রায় কোটি টাকা ব্যয় করে নিজের রাজপ্রাসাদের উপর মন্দির করেছেন। আর সেই মন্দির করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন শ্রীমান নারায়ণ লক্ষ্মীর। নিত্য নিজে হাতে অর্চন করেন। একদিন ঘুমিয়ে আছেন, আর ঘুমালে রাজা তো দেখছে আমাকে পাহারা দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য বন্দুক হাতে কতজন সেবক আর এই রাত্রে নিশি জাগরণ করে পাহারা দেয়। আমার ভগবানকে রাত্রে তো কেউ পাহারা দেয় না। কেউ এসে যদি জ্বালাতন করে, কোনো প্রাণী যদি ঢুকে পড়ে মন্দিরে, উনি তখন চিন্তা করলেন আমার পাহারার জন্য এতগুলো সেবক, আর ভগবানের শয়নে কোনো পাহারা নেই। ওই দিন থেকে তিনি আর পাহারা নিজে দিতে থাকলেন। সুধীবৃন্দ, সারা রাত না ঘুমিয়ে উনি কি করেন, ওই পরিক্রমা করে পাহারা দেন। এবং ওই রাত্রে যাতে কেউ উপরে উঠতে না পারে, একটা সিঁড়ি তৈরি করেছেন এমন যে ভগবানকে শয়নের পর সিঁড়িটা সরিয়ে রাখেন যাতে কেউ উপরে উঠতে না পারে। এভাবে 1 বছর বিনিদ্র রজনী উনি ভগবানের শয়নে দিয়ে পাহারা দেন। সেবা কাকে বলে দেখুন। রাজা একজন, ওনার রানী মনে করলো ভগবান ঘুমায় বলে উনি সারা রাত দিকে পাহারা দেন। ভগবান ঘুমায় তো, ও তো বিগ্রহ, কিন্তু উনি ঘুমান তো, একদিন একটু পরীক্ষা করা দরকার। রানীর মনে সংশয় দেখা দিয়েছে, সত্যিই কি ভগবান নিদ্রা যান যে তাকে পাহারা দেন রাজা নিজে? আর 1 ঘন্টা করে রাগে মন্দির পরিক্রমা করে আসতে। রানী একদিন উঠেছেন, সিঁড়ি সরানো, কিন্তু উনি জানেন রাজা সিঁড়িটা কোথায় সেরে রাখেন। এটা রানীর জানার কথা। রানী সেই সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। কি বলবো, মন্দিরের পর্দা যেই সরালেন, ভগবানেরই ইচ্ছা, কার কখন তিনি কৃপা করবেন জানা নাই। মন্দিরের পর্দা সরালে দেখলেন পীত বসন পরা শ্রীমান নারায়ণ, তার আকর্ণ বিস্তৃত কমল বদন, অঙ্গের দিব্য চন্দন গন্ধ, দিব্য গন্ধ দেখে বিমোহিত হয়ে গেলেন। দেখছেন ভগবান শয়নে আছেন, স্বয়ং সাক্ষাৎ ভগবান কৃপা করে ওকে দর্শন দিয়ে দিলেন। আর ভগবত দর্শন করলে কি হয় জানেন, জড়ো হয়ে যেতে হয়, পাথর হয়ে যেতে হয়। ওনার শরীর জড়ো হয়ে গেল। উনি যে রাজাকে ডাকবেন, উনি যে 1 হাত দিয়ে কিছু ধরবেন, উনি জড়ো প্রাপ্ত হলেন। ভগবান ওনাকে কৃপা করবার জন্য নিজের সেই স্বরূপ থেকে
অতি থেকে ওনাকে চেতনা ফিরিয়ে দিলেন। উনি ভাবলেন রাজা দেখতে পেলে আমাকে রেহাই দেবেন, আমি পরীক্ষা করতে এসেছি যে তার বিগ্রহ ঘুমায় কিনা। উনি তাড়াতাড়ি সিঁড়ি সরিয়ে নিচে ঘুমাতে যাবেন, দৌড়াতে গিয়ে দেখে রাজার সামনে। ভগবানের কি ইচ্ছা দেখুন, উনি শয়নকক্ষে না, দৌড়াতে দৌড়াতে সেই রাজার সামনে এসে পড়েছেন। রাজা বলছে, রানী তুমি উপরে, তুমি শ্রীমন্দিরে। ভগবত দর্শন হলে আর কপটতা থাকে না। খুলে বললেন ঘটনা, আমি তোমার ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলাম যে তিনি ঘুমান কিনা, আর আপনি পাহারা দেন সারা রাত জেগে। ভগবানের কৃপায় তার দিব্য দর্শনে আমার তনুমন ভরে গেছে, ধন্য আপনি, ধন্য আপনার বিগ্রহ সেবা। মনে মনে রাজা সন্তুষ্ট হলেন ভগবান দর্শন, কিন্তু বাইরে বলে, যাও বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, তুমি আমার ভগবানের প্রতি সংশয় এনেছো, যাও বেরিয়ে যাও। ভগবান এই সেবা তার রাজা নিজে পাহারা দেন। সুধীবৃন্দ, ভগবানের সেবার মহিমা বড় বিরল। এই দক্ষিণ ভারতে গোবিন্দ মন্দিরে এক ভক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে বলেছিলেন, আমাকে এইটা আমার বিশ্রাম কথা, ধ্যান দিন, একটু মনোযোগ দিন, কান খাড়া করে এই কথাটি হৃদয়ে নিয়ে তবে গৃহে ফিরে যাবেন। দীক্ষা দেওয়ার পরে গুরুদেব কি বলে যায় জানেন? একটা সেবা আপনাকে নিত্য করতে হবে। দীক্ষার পরে দীক্ষিত ব্যক্তি যদি একটা অঙ্গ, সেবা অঙ্গ নিয়মিত চর্চা না করে, অনুশীলন না করে, তার দীক্ষা ফলবতী হয় না। সেটা মালা গাঁথা হোক, চরণে তুলসী দেওয়া হোক, আরতি হোক, যে কোনো একটা ভজন অঙ্গ তাকে পাঠ শোনানো হোক, যে কোনো একটা অঙ্গ আপনাকে নিয়মিত করতে হবে। নিয়মিত খাই কিনা আমরা, নিয়মিত ভোজন করি কিনা? তা নিয়মিত ভজন হয় না কেন? হয় না ভোজন ভালোবেসেছি, ভজন ভালোবাসিনি বলে। সুধীজন, একটা অঙ্গ আপনাকে ধরে রাখতে হবে, একটা অঙ্গ প্রতিনিয়ত আপনাকে চর্চা করতে হবে। পঞ্চভজনাঙ্গের মধ্যে মথুরায় বাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, নাহলে হরিনাম সংকীর্তন, না হলে ভাগবত শ্রবণ, না হলে সাধু সঙ্গ, যে কোনো একটা অঙ্গ আপনাকে নিয়মিত করতে হবে। ওনাকে বললেন সিঙ্গার আরতির আগে ওই যে মালি ফুল রেখে যায়, তুমি একটা ফুলের মালা গেঁথে গোবিন্দের গলে দেবে, তারপরে সিঙ্গার আরতিটা মধুময় হবে। তবে হ্যাঁ, এই মালা গাঁথা, এই সেবার সময় কারোর সাথে কথা বলবে না, মৌন থাকবে। সুধীবৃন্দ, সেই থেকে শুরু হলো তার মালা গাঁথা। ভোরবেলা উঠে স্নান করে তিলক নিয়ে মালা গাঁথেন। একদিন পূজারী সেবায়েত কি করেছেন, ভগবানকে অঙ্গরাগ করতে গিয়ে ভগবান সাক্ষাৎ বললেন, ওকে ডেকে দাও তো যে মালা গাচ্ছে। এসে বলছেন, আপনাকে সাক্ষাৎ ভগবানই ডাকছে। উনি ও কথা শুনলেন না, গুরুদেব বলে দিয়েছেন অর্চনের সময়, ভজনের সময় কারোর সাথে কথা বলবে না, পেছন ফিরে তাকাবে না। সুধীবৃন্দ, এইটাই নিয়ম। ভগবানের যখন সেবা করবেন ওই সময়টুকু অন্যকে দেবেন না, মৌন থেকে করতে হয়। সর্বস্ব অর্পণ করে তনুমন প্রাণ দিয়ে তাকে করতে হয়। এই অশৌচকালীন বিগ্রহের সেবা নিষেধ করে সংসারীদের, কেন জানেন? আমার বাবা মরে গেছে, আমি ঠাকুর সেবা দিতে গেছি, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে কার কথা মনে পড়বে? আমার ওই যে বাবার কথা মনে পড়ে চোখ আসবে, ওটা মায়া। অশৌচ মানে অসুচি না, ওই মায়া আসার নামই হলো অশৌচ। এই জন্য ওই কটা দিন অন্যের দিয়ে বা পাশে মন্দির থাকলে, ভক্ত গৃহ থাকলে বিগ্রহটা ওখানে ফুল জল দিয়ে নিতে হয়। অশৌচ মানে অসুচি না, ওই যে মায়া এসে যাচ্ছে ভগবানের সামনে, এটাই কারণ গৃহীদের জন্য। তো উনি কি করেছেন বলছেন, দুইবার ভগবান ডেকেছে, উনি জাননি। মালা গাঁথা শেষ হলো, মালাকে প্রণাম করে মালাকে রেখে তখন গুরুদেব এসে বললেন, ভগবান তোমাকে দুইবার ডেকেছে, যাওনি কেন?